ছোট আম্মু, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব। শুদ্ধ জন্ম নেওয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কথাটা বলে এক ছোট ছেলে। 7 বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ির সকলে। ছোট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে, এটা কেউ কল্পনাও করতে পারে নাই। ছোট চাচুর মেয়ে হয়েছে শুনে ছেলেটিও মায়ের সাথে তাকে দেখতে আসে। দেখতে এসে সে কোলে নিয়ে কিছু সময় তার ভ্রু জোড়া কুঁচকে বাচ্চা মেয়েটির হাস্যজল মুখে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করেই বিস্ফোরণের মতো বিয়ের কথাটা বলে সে। ছেলেটির একথায় হেসে তার চাচি আম্মু বলে, তোমার কি বাবুকে খুব পছন্দ হয়েছে? ছেলেটিও হেসে উত্তর দিল, খুব। কি সুন্দর ও চোখ, ঠোঁট, হাসি। আমি বড় হলে ওকেই বিয়ে করব। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। ছেলের এমন কথায় অবাক হলেও সকলে হেসে ওঠে। হঠাৎ করেই বাচ্চাটি কান্না শুরু করে দেয়। এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে দেয়। মায়ের কোলে যাওয়ার পর যখন বাচ্চাটি চুপ হয়ে যায় ও হাসতে শুরু করে, এতে করে ছেলেটার ভীষণ রেগে যায় আর মনে মনে বলে, পাজি মেয়ে, তুই কেন আমাকে ভয় পাবি? তুই কেন অন্যের সাথে হাসবি? তুই শুধু আমার জন্য হাসবি। তোকে শুধু আমার কাছে রাখব। বলেই একটু হেসে বাহিরে চলে গেল সেখান থেকে। সকলে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলেও পরক্ষণেই বাচ্চা মেয়েটির দিকে তাকায়। কি সুন্দর মায়ের কোলে খেলছে সে। অন্ধকার ঘরে হঠাৎ কারোর ডাকে পুরনো স্মৃতি থেকে বের হয়ে আসে যুবকটি। পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে অন্য আরেকটি যুবক, যার নাম আয়ান সিকদার। ব্রো, দ্য ওয়ার্ক ইজ ডান, হি ইজ ফিনিশড। আয়ানের কথায় ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে যুবকটির। আয়ানকে ইশারা করতে এসে যেতে গিয়েও আবার ফিরে আসে। আজকের এইচএসসি রেজাল্ট দিবে, তুই কি তার রেজাল্ট দেখবি? যুবকটি কিছু একটা ভাবে, আবারও একটু হাসল, তারপর ইশারা করতেই আয়ান ছেলেটি চলে গেল। ছেলেটি চলে যেতে কিছুটা গম্ভীর কষ্টস্বরে যুবকটি বলে উঠল, জালে তো তোকে পড়তেই হবে সুইটহার্ট। হয় আমি আসব তোর কাছে, আর না হয় তুই আসবি আমার কাছে। শুধু অপেক্ষা ক্ষণিকের। আই উইল কাম টু ডিস্ট্রয় ইয়োর লাইফ। আই উইল কাম, মেরি জান। বলেই ল্যাপটপে মনোযোগ দিল। নীরকুঞ্জ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এই চিন্তায় সারা রাত ঘুম না হওয়ায় সকালে উঠে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে চৌধুরী বাড়ির ছোট মেয়ে রোজা চৌধুরী, যার পুরো নাম মেহেরিন জান্নাত রোজা। চৌধুরী বাড়ির কর্তা রায়হান চৌধুরী ও তার স্ত্রী রওশনা চৌধুরীর 2 পুত্র, রেজওয়ান চৌধুরী, রাহাত চৌধুরী। বড় ছেলে রেজওয়ান চৌধুরী, এক ছেলে নির্ণয় চৌধুরী, আর ছোট ছেলে রাহাত চৌধুরী, এক ছেলে এক মেয়ে, রিয়ান আর রোজা। রেজওয়ান চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন নওরিদ চৌধুরীকে, তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন নাজমা চৌধুরীকে। তার ঘরেও এক মেয়ে, নাম রিধিমা। সে রোজার থেকে 4 বছরের বড়। ছোট ছেলে রাহাত চৌধুরী বাবার পছন্দে তার খালাতো বোন রত্না চৌধুরীকে বিয়ে করেন। সকাল সকাল উঠে গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন শুনি? আর আজকে এত সকালে উঠছিস যে? বলে রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার মা রত্না চৌধুরী। রোজা মায়ের বকা শুনে বাচ্চার মতো ঠোঁট উল্টে বলতে শুরু করল, তুমি আমাকে বকলে মামা? বলেই আবারও চিল্লাতে শুরু করল, পাপা, ভাইয়া, বড় আব্বু, দাদু, দাদিন, কোথায় তোমরা? এখনই নিচে আসো, মাম্মা আমাকে বকতেছে। বলে কান্না জুড়ে দিল। ওর কান্না শুনে প্রথমে রিয়ান ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। তারপর আদর মাখা সুরে বলে, কি হয়েছে সোনা পাখি? কাঁদিস কেন? বল ভাইয়াকে কি হয়েছে? একটু পর বাড়ির সবাই এক এক করে জড়ো হলো। রিধিমা এসে রোজাকে পানি এনে দিল। তারপর নরম সুরে বলল, কখন উঠে আসলি তুই? আমাকে ডাকিসনি কেন? রোজা কান্না জমানো মিশ্রিত কণ্ঠে বলল, আজকে আমার রেজাল্ট দিবে, তোমরা ভুলে গেছ? রাজওয়ান চৌধুরী এসে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তা কি ভুলতে পারি? তাই তো আজ আমরা অফিস থেকে ছুটি নিয়েছি, বাসায় থাকবো সবাই। একটু পর রায়হান চৌধুরী আর রওশনা চৌধুরী আসলো। নাতনিকে কান্না করতে দেখে রত্না চৌধুরীকে বলল, সকাল সকাল মেয়েটাকে বকা শুরু করে দিয়েছ, বাচ্চা মেয়েও কি বুঝে কিছু? এবার রত্না চৌধুরী মেয়ের কাছে এসে আদরে সুরে বললেন, এত টেনশন করিস না তো, যা হবে ভালোই হবে। তোর টেস্টের রেজাল্ট তো ভালোই হয়েছিল। এবার যা, বাবা আর বড় আব্বুর পাশে গিয়ে বস, আমি কফি দিচ্ছি। সাথে রিয়ান আর রিধিমাকে বলল, তোরাও গিয়ে বস ওর কাছে। বলেই রান্নাঘরের দিকে চলে গেল। আর রোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বসে রইল। রিয়ান আর রিধিমাও গিয়েও বোনের পাশে বসল।
বেলা 11টা। একসাথে বাড়ির সবাই বসে আছে। রোজা তো পুরোই কান্না কান্না অবস্থা, আর তাকে পাশে থেকে সান্ত্বনা দিচ্ছে রিধিমা। রিয়ান চুপচাপ বসে ল্যাপটপে কি যেন করছে। নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বের হতেই খেয়াল করলেন রাজওয়ান চৌধুরী বারবার কাউকে ফোন করছেন। তিনি তার কাছে আসলেন। রাজওয়ান চৌধুরী একবার মুখ তুলে তার স্ত্রীর দিকে দেখে আবারও ফোনের দিকে তাকালেন। এইবারও বেজে বেজে কেটে গেল। রাজওয়ান চৌধুরী এবার স্ত্রী পানে চেয়ে করুণ সুরে বলল, আমার ছেলেটাকে কি আর পাবো না নাজমা? কোথায় সে? সে কি আর ফিরবে না? নাজমা এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি ভেঙে পড়বেন না, সে ঠিক ফিরবে, তাকে ফিরতে হবে নির্কুঞ্জে। আমি মা ডাক শুনতে চাই তার মুখে, তাকে ফিরতে হবে। এর মাঝেই রিয়ান বলে উঠল, বোন, কংগ্র্যাচুলেশনস, তুই জিপিএ 5 পেয়েছিস।